আমাদের এই বাবে মদিনা তো হচ্ছে আশেকদের একমাত্র প্রাণের ঠিকানা, তাই না? তো এতদিন বাবে মদিনাতে আমাদের মহান মুর্শিদ এবং আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি তো আছেনই। গত 17 তারিখ থেকে আমাদের এখানে আমাদের বড় সাহেবজাদা হুজুরও বাবে মদিনাতে আসছেন, আমাদের এখানে শায়িত হয়েছেন। তো একদিকে আসলে আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করি কেন, বাবাজান সবসময় আপনাদের সাথে আলোচনা করতেন, এই কারণে আপনাদের সাথে কথা বলি। তো আসলে সত্যি কথা বলতে প্রাথমিক অবস্থায় মানে বড় হুজুর এখানে শায়িত হওয়ার আগে আমরা নিজেরাও জানতাম না যে আসলে বাবে মদিনায় আর কেউ শুবে কিনা। বুঝেন নাই কথাটা? কারণ আমাদের প্রাইমারি অবস্থাতে একটা চিন্তা ছিল বাবে জান্নাতে, বাবে জান্নাতে মনিরে খোদা রহমতুল্লাহ রওজা শরীফ আছে, গেছেন আপনারা? তো তখন চিন্তা করতাম, দেখেন মানুষ তো আর চিরকাল থাকবে না, বাবে জান্নাতে কিন্তু জান্নাতুল বাকি বাবাজান করে দিছে, যেটা আশেকের মানে জাকের ভাইদের একটা ঠিকানা। তো তখন আমরা চিন্তা করতাম যে যদি বড়জুর নিজেও কিন্তু প্রথম জীবনে মানে বাবে জান্নাতে দখলটা হওয়ার আগে বড়জুরও চাইতেন ওনাকে বাবে জান্নাতে, বড়জুর কিন্তু অনেকবার বলছিলেন যে আমারে বাবে জান্নাতে শুভ, কিন্তু পরবর্তীতে বাবে জান্নাতের ঘটনার পরে বড়জুর আবার চাইছেন মদিনাতে। তো যাই হোক, যে বড়জুর যখন এখানে শুলেন ওইখান থেকেই তখন আমাদের সবারই একটা সিদ্ধান্ত যে যে এই যে আমরা একটা এরিয়া ভাগ করে দিছি, দেখছেন আপনারা? তো এই এরিয়াটায় যদি আমরা সবাই আওলাদদের জন্য রাখি কেমন হয় বলেন তো? মানুষ তো আর চিরকাল থাকবে না, আর আহালদের পরবর্তীতে মালিক যদি দয়া করে তাদের জন্য আরেকটা জায়গা আবার যদি আল্লাহ দয়া করে আমরা পরে নির্ধারণ করলাম। তো এইভাবেই আমরা কথা বলছিলাম। তো তখন থেকে আমার মনে একটা চিন্তা ঘুরতেছে যে দেখেন আজকে বড় হুজুর আছে, কালকে অন্য কেউ হবে, কখনো আমি শুভ, সবাই আমরা ভাই আওলাদরা তো এখানে শুবেই। তো এই জায়গার তো একটা নামের দরকার আছে। কারণ আমার কথাটা কি জানেন, আমি রওজা শরীফ বলতে চাই না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মনোয়ারাতে দেখছি, আমি দয়াল রাসূলের রওজা শরীফে দেখছি। আপনি কই গেছিলেন? রওজা শরীফে। রওজা শরীফ বলতে সেফ আর সেফ রাসূলের রওজাকে বুঝায়, দেখছেন? তাইলে রাসূলের পরিবার পরিজন আছে, সাহাবীরা আছে, ওনাদের কোথায় বলে যে জান্নাতুল বাকি আছে, আর কি বলে এটা হলো মদিনাতে নাকি, আর মক্কা শরীফে হচ্ছে জান্নাতুল মাওয়া বা জান্নাতুল মুআল্লা। তো দেখেন মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য যে জান্নাতুল মুআল্লা যেটা দিছেন, সেই জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মুআল্লার আরেক নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হচ্ছে যে কি বলে সর্বাধিক মর্যাদাপূর্ণ বেহেশত। অর্থটা সুন্দর না? দয়াল রাসূলই দিচ্ছেন। এবং দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার মহান মুর্শিদ ওনার জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের সাথে মিলিয়ে করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মদিনা জীবনে উনি আসছেন তখন ওইখানে রাসূলের পরিবার এবং সাহাবীদেরকে রাখা হয়েছে জান্নাতুল বাকিতে, যার অর্থ হচ্ছে বেহেশতের উদ্যান। তো আমাদের কিন্তু বাবাজানও কিন্তু দয়া করে জান্নাতুল বাকি বাবে জান্নাতে দিচ্ছে, দেখছেন আপনারা? আর একটা দরবার আছে আমাদের গাজীপুরে, তাই না? জান্নাতুল মাওয়া। তো তখন থেকে চিন্তা করতেছিলাম যে এই জায়গায় এমন কিছু একটা করি যেন রওজা শরীফ বলতে বাবাজান মার রওজাই বুঝাইলো, আর ওনাদের সাথে মিলাইয়া এই জায়গায় একটা সুন্দর অর্থবহ কিছু একটা। তো অনেক চিন্তা করতে করতে আমার মাথায় একটা নাম আসছে, জান্নাতুল আজহার। এই নামের অর্থটা খুব সুন্দর। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হতো ফাতেমাতুর জোহরা, ওনার নামটা পুরোটা জানেন আপনারা? ফাতেমাতুর জোহরা। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রস্ফুটিত অথবা ফুল। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রজ্বলিত, প্রস্ফুটিত অথবা ফুল। আর জান্নাত শব্দের অর্থ বেহেশতেও নিতে পারেন, বাগানও নিতে পারেন। জান্নাতুল আজহার আর জোহরার বহুবচন হচ্ছে আজহার। জান্নাতুল আজহার শব্দের অর্থ হচ্ছে বাগানের ফুলগুলো।
আর অথবা যদি আরেক অর্থে নেন জান্নাতুল আজহার, তাহলে তার অর্থ হবে বেহেশতের ফুলগুলো। তো আমরা চাই যে এই জায়গাটার নাম হোক জান্নাতুল আজহার। আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন ধরে চিন্তা, মানে বড়জোর এখানে থাকার পরে চিন্তা করছিলাম যে বাবা জানের সন্তানরা এখানে শুবে, তো এই জায়গার যদি সুন্দর একটা নাম হয়, তো আসলে আল্লাহ দয়া করছেন, মনে থেকেই আসলো যে ওনাদেরকে আমরা বেহেশতের ফুল বলতে পারি। বাবা জানের সন্তানরা অন্তত আশেকে রাসূলদের কাছে জান্নাতের ফুল, কি বলেন? তো এই কারণে চিন্তা করলাম যে দুইটা অর্থেই নিতে পারবেন, জান্নাতুল আজহার, জান্নাত অর্থ বেহেশত, জান্নাত অর্থ বাগান। আর জাহারা শব্দের অর্থ মানে কয়েকটা অর্থ আছে, আলো, নূর, প্রস্ফুটিত, আবার ফুল। আর ফুলের বহুবচন হচ্ছে, ফুলগুলো হচ্ছে আজহার। তাহলে জান্নাতুল আজহার শব্দের অর্থ দাঁড়ায় যে জান্নাতের ফুলগুলো অথবা বাগানের ফুলগুলো। ঠিক আছে? মহান মালিক যেন আমাদের সবাইকে